স্ত্রীদেরকে 6টি কারণে জাহান্নামে যেতে হবে। কয়টি কারণে? আমি আজকে আপনাদের সামনে 6টি কারণ বলে নামাজ শুরু করব। আমাদের যাদের স্ত্রী রয়েছে, দুনিয়াতে বেঁচে রয়েছে, আমরা স্ত্রীদেরকে বাড়ি গিয়ে ওই 6টি কাজের কথা বলবো যে দেখো এই 6টি কাজ তোমরা করো না, করলে কিন্তু জাহান্নামের ভিতরে যাবে। আর বলবো এই 6টি কাজ বাদ দিয়ে তোমরা ভালো কাজ করবে, তাহলে তোমরা জান্নাতে যাবে এবং তোমার কারণে হয়তো আল্লাহ আমাকে ওই দিন জান্নাতে নিয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা, প্রথম নাম্বার হলো ওই স্ত্রীর মাথায় চুল খোলা থাকে। সমাজে দেখবেন ঘরের ভিতরে চুলগুলো ওড়না দিয়ে আটকানো থাকে, আর ওই মহিলা যখন বাইরে আসে কয় যে বাহিরে সুন্দর সুন্দর পুরুষ রয়েছে, আমি চুলগুলো বাহির করে দিয়ে ঘুরি। আছে কিনা সমাজে বলেন? চুলগুলো বাহির করে দিয়ে ঘরে, নিজের স্বামীকে ভালো লাগে না। অথচ হাদিসে বলা হয়েছে আপনি ঘরের ভিতরে আপনার চুলকে এত সুন্দরভাবে আপনি সাজাবেন যে সাজানো দেখে আপনার স্বামী আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আর হাদিসে বলা হয়েছে কোনো স্বামী যদি কোনো স্ত্রীর মাথায় একবার হাত দিয়ে টাচ করে, তাহলে বলা হয়েছে মাথায় যতগুলো চুল রয়েছে ততগুলো চুলের সব ওই স্বামী এবং স্ত্রীর আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। এটা হলো ভালো কাজের ব্যাপার। আপনার আমার স্ত্রী যারা বেপরোয়া স্ত্রী, বেপরদা স্ত্রী, যারা বাহিরে চুল খুলে দিয়ে ঘোরে, তাদের খারাপ উদ্দেশ্য হলো, আল্লাহর নবী বলেছেন মৃত্যুর পরপরই কই কবরের ভিতরে ওই নারীর জন্য, বেপরদা নারীর জন্য, চুল খুলে থাকা নারীর জন্য মাথার প্রত্যেকটা চুল বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে। যে সাপ কি করবে? কবরে আপনারও কামড়াবে, আবার তার স্ত্রীও দেবে। কিসের জন্য? আপনি তার স্বামী, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনি রাস্তা দিয়ে দেখছেন আপনার স্ত্রী মাথা চুল খুলে ঘুরতেছে, ফ্যাশন দিচ্ছে, অন্য মানুষকে দেখানোর জন্য, খুশি করার জন্য কাজ করতেছে। আপনি তার স্বামী হয়ে কিছু বললেন না, ওই আযাব আপনাকেও ভোগ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, দ্বিতীয় পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই, স্বামীকে যে মহিলা সম্মান করে না, গভীর কথা। প্রথম নাম্বার হলো যে স্ত্রী চুল খুলে রাস্তা দিয়ে ঘোরে, আর দ্বিতীয় নাম্বার হলো যে স্ত্রী স্বামীকে সম্মান করে না। সমাজে আছে কিনা? আপনার স্বামী সকালে কাজের জন্য বের হয়, রাত্রে আসে, সারাদিন কষ্ট করতে করতে মাথার ঘাম পায়ে ফেলিয়ে রক্তকে পানি করে বছরকে বছর প্রবাসে কাটায়। কিসের জন্য? তার স্ত্রীটাকে ভালো থাকার জন্য, তার ছেলে মেয়েকে ভালো থাকার জন্য, পরিবারটাকে ভালো থাকার জন্য। আর আপনি স্ত্রী কি করতেছেন? ঘরে পড়ে পরকীয়ার সঙ্গে জড়িত, আপনি অন্য ছেলেদের সঙ্গে জড়িত। আল্লাহ তাআলা বলেছেন যে মহিলা স্বামীকে সম্মান করে না, ওই মহিলা কিয়ামতের দিন কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর যে মহিলা স্বামীকে সম্মান করে, ওই মহিলা সহ ওই স্বামীকে জান্নাতের ভিতরে সম্মান দান করবেন কে? তাহলে পয়েন্টগুলো মনে রাখতে হবে। 1 নাম্বার, যে মহিলা মাথার চুল খুলে রাখে। মাথার চুল কি করে? খুলে রাখে। আর 2 নাম্বার, যে মহিলা স্বামীকে সম্মান করে না। যদি কোনো মহিলা চুল খুলে থাকে, আজকে জুমার পরে গিয়ে নিজের স্ত্রীকে বলতে পারবেন তো সবাই? যে মহিলা তার স্বামীকে মানে না, বাড়িতে গিয়ে সুন্দরভাবে বুঝাই বলবেন যে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আজকে শুনেছি, দেখো খেয়াল করো, এতদিন যা করেছো এইবার ঠিক হয়ে যাও, না হলে কিন্তু কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমাকেও জাহান্নামে যেতে হবে এবং কিন্তু আমাকেও জাহান্নামে যেতে হবে। আপনার আমার স্ত্রী যদি জ্ঞানী হয়, আপনার আমার স্ত্রীর দিল যদি নরম হয়, অবশ্যই আপনার আমার কথাগুলো মানবে।
আর যে মহিলা খারাপ সে কখনো মানবে? তার জন্য আযাবের ব্যবস্থা করবেন কে? 3 নাম্বার পয়েন্ট খেয়াল করেন, স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে হাসি তামাশায় লিপ্ত থাকে। সমাজে এরকম নারী আছে কিনা? স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে হাসি তামাশায় থাকে। আপনারা স্বামী কি করে? সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় বাড়িতে যায়, যাওয়া মাত্রই দেখে স্ত্রীর মুখ হাড়ির পাশার মতো কালো হয়ে গেছে। কথা বলো, কালো হয়ে গিয়েছে। এরকম স্ত্রী আছে কিনা বলেন? অথচ দেখেন আপনার আমার বাড়িতে আপনার আমার বন্ধু আসলে ওই স্ত্রীর মুখে এত সুন্দর হাসি থাকে, অবাক হয়ে যেতে হয়। দেবরের সামনে খুব সুন্দর হাসি দেয়, অথচ স্বামী সামনে আসলে মুখটা হাড়ির কালোর মতো হয়ে যায়। আল্লাহু তাআলা বলছেন, ও নবী, এই সকল নারীদেরকে আমি জাহান্নামের ভিতরে কঠিন আযাবের ভিতরে, কঠিন আগুনের ভিতরে গ্রেফতার করব। আল্লাহু তাআলা যদি হায়াতে তৈয়বা সামনের সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রাখে, অবশ্যই পরের আরো 2টা পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে দেব। প্রথম নাম্বার হলো যে মহিলা চুল খোলে ঘোরে। দ্বিতীয় নাম্বার যে মহিলা স্বামীকে সম্মান করে না। তৃতীয় নাম্বার স্বামীকে বাদ দিয়ে অন্য মানুষের সাথে হাসি তামাশায় লিপ্ত থাকে।